আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, আর এই রুটিটা হচ্ছে চালের রুটি। তো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা বাসায় যেরকম মিডিয়াম রুটি খাই, তো সেরকম একটা রুটি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের রুটির পরিবর্তে আটার রুটি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আর এই পিঠাটা আমি আজকে তৈরি করব গরুর মাংসের ঝুড়ি দিয়ে। আর যেহেতু কিছুদিন আগে কোরবানির ঈদ চলে গেল, তো ঈদের পরে কিন্তু এরকম ঝুরা মাংস সবার বাসায় কম বেশি থাকে। এই ঝুরা মাংসটা দিয়েই আজকে পিঠাটা বানাবো। তো ঝুরা মাংসটাকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভুনা করে নিয়েছি, আর নামানোর আগে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে তারপর এটাকে নামিয়ে নিয়েছি। তো এবার আমি এই রুটিটাকে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর দুভাগ করে কেটে নিচ্ছি। তো আপনারা অনেকেই হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন আমি কি পিঠা বানাবো। তো এই যে আমি এখানে দুভাগ করে রুটিটা নিলাম, তো এক ভাগ আমি একটু সরিয়ে রাখলাম, আরেক ভাগে আমি এখন পিঠাটা বানাবো। তো এবার আমি এই রুটির একটা অংশে আমি একটু পানি লাগিয়ে নিলাম, আর এই পানিটা হচ্ছে আটার কাজ করবে। আপনারা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু গোলা তৈরি করে নিতে পারেন আটার কাজ করার জন্য। তো এই যে আমার এখন আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে সমুচা পিঠা বানাবো। তো এই যে ত্রিকোণ করে আমি এক পাশ আটকে দিয়েছি, তারপর আরেক পাশ আমি উল্টা পাশে আটকে দিলাম মুখটাকে। তো এই যে আমি সমুচার শেপ দিয়ে নিয়েছি পিঠার মধ্যে। এখন আমি এর মধ্যে যে গরুর মাংসের ঝুরা দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম, তো সেই পুরটা দিয়ে দিলাম। তো আমি এখানে একটু বেশি করে পুরটা দিব, আপনারা আপনাদের পছন্দ মতো পুর এখানে অ্যাড করতে পারেন। তো এই যে পুর দিয়ে দেওয়ার পর আমি এবার মুখের চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মুখটা সুন্দরভাবে আটকানো যায়। তো এবার আমি মুখটাকে চেপে চেপে আটকে দিচ্ছি। তো এই যে আমি 3 সাইড থেকে একটু চেপে চেপে আটকে দিচ্ছি, যাতে পুরটা বের হয়ে না আসে। তো এই যে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি, আমার শেপটা হয়ে গেছে। তো আপনারা এই পিঠাটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। তো এই যে আমি এখানে কিছু পিঠা বানিয়ে নিয়েছি, তো এই পিঠাগুলোকে ভাজবো। আর পিঠাগুলো অল্প অল্প করে বানিয়ে কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু পিঠাগুলো আবার ফেটে যেতে পারে। তো আমি পিঠাগুলোকে ভাজার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে আমি সংরক্ষণ করব, এই জন্য আমি পিঠাগুলোকে এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে আমি এটাকে তুলে নিব। এরপর এটা যখন ঠান্ডা হবে, তখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করব। আর যেহেতু আমি পিঠাগুলোকে আজকে খাবো না, এই জন্য আর ভাজতেছি না, শুধু এপিট ওপিট করে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। এই পিঠাটা বানানো থাকলে ঘরে অতিথি আসলে কিন্তু যে কোনো সময় আপনারা এই পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। খাওয়ার আগে শুধু ফ্রিজ থেকে বের করে এটাকে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে মজার একটি নাস্তার রেসিপি।